জানুয়ারি থেকে শুরু হয়েছে সুন্দরবন থেকে ১০ লাখ মন গোলপাতা ও জ্বালানি কাঠ সংগ্রহের মৌসুম। এর মধ্যেই বাওয়ালিরা বৈধ পাস নিয়ে সুন্দরবনের ভিতরে প্রবেশ করেছে। সুন্দরবনের কোলে বসবাস করা এই বাওয়ালিরা গোলপাতা সংগ্রহ করতে গিয়ে মুখোমুখি হবে বাঘের, আর সে দুশ্চিন্তায় প্রতিটি মুহূর্ত কাটবে বাওয়ালি পরিবারের সদস্যদের। বাঘে একবার তো ধরিল, তো ভয় লেগেছে, তারপরেও তো এই সাঁতার দিয়ে দেয়। হ্যাঁ, না গেলে তা খাবে কি করে? ভাইটা জঙ্গলে আছে, তারই ধরতে কান্দাকাটি করতে আমাদের। শুধুমাত্র গোলপাতা কাটতে গিয়ে গত ১০ বছরে প্রায় ১২০ জন মানুষ প্রাণ হারিয়েছে বাঘের আক্রমণে। গোলপাতা কাটার এই মৌসুমেই গড়ে ১০ থেকে ১২ জন প্রাণ হারায় বাঘের থাবায়। জীবিকা অর্জনে জীবনের ঝুঁকি নিয়ে যে বাওয়ালিরা সুন্দরবনে প্রবেশ করে তাদেরকেই বাঘের মুখে ঠেলে দেয় এক শ্রেণীর অসাধু মানুষ। উনি পাস করিয়ে দেয়, তার কাজ এই পাস করা, সইটা নিয়ে আসে দালাল বলা পরে হেরা কিছু টাকা পয়সা দিয়ে সেই দিয়ে নৌকুদুন বানাই আবার এই খেপে গেছি। এখন হেগো টাকা ঋণ শোধ করতে হইলে সময় জানের দিক চাওয়া যায় না। শুধু তাই নয়, সুন্দরবনের বনজ ও প্রাণীজ সম্পদকে দ্রুত ধ্বংসের পথে নিয়ে যাচ্ছে এক শ্রেণীর দাদন ব্যবসায়ী। বন বিভাগের নিয়ম অনুসারে যে কয়টি নৌকা বনে যাবে, প্রতিটি নৌকা ৫০০ মন ধারণ ক্ষমতা সম্পন্ন হতে হবে। সেই সাথে নৌকা প্রতি ৩ থেকে ৮ জন বাওয়ালি বনে প্রবেশ করবে। কিন্তু সুন্দরবনের গভীরে যখন নৌকাগুলো প্রবেশ করে তখন প্রতিটি নৌকাতেই বাওয়ালির সংখ্যা হয়ে যায় দ্বিগুণ এবং ৫০০ মন ধারণ ক্ষমতার নৌকা হয়ে যায় ১০০০ থেকে ১৫০০ মন ধারণ ক্ষমতা সম্পন্ন। আর এই সবই ঘটে বন বিভাগের কিছু অসাধু ব্যক্তির যোগসাজশে। ধরেন এই নৌকাটা যে ৪ জনের পারমিট, ৮ জনে যদি কাটি তাই হেগো টাকাটা ঘুষ দিতে হয়। ৫০০ মনের পাস করলে সেখানে দেখা গেছে যে তারা যে রেভিনিউ হয় তার ৩ গুণ রেভিনিউ তাদেরকে দিতে হয়। এভাবে একটি মৌসুমে গোলপাতা কেটে ফেলা হয় লক্ষ্যমাত্রার দ্বিগুণ। ২ বছরে যে গোলপাতা কাটার লক্ষ্যমাত্রা থাকে তা এক মৌসুমে কেটে ফেলা হয় অপরিকল্পিতভাবেই। সুন্দরবনের গোলপাতা সংগ্রহ করতে গিয়ে বাওয়ালিরা শুধু গোলপাতাই সংগ্রহ করেন না, তারা কেটে নেয় অজস্র সুন্দরী গাছ আর শিকার করে চিত্রা হরিণ। কথায় আছে, ঢাল নেই তলোয়ার নেই, নিধিরাম সর্দার। জনবল, জলযান, অস্ত্র, বেতন কাঠামোর অসন্তুষ্টি নিয়ে সুন্দরবনের বন বিভাগ যেটুকু করে যাচ্ছে তাতে বাওয়ালি, দাদন ব্যবসায়ী বা কিছু অসাধু বনকর্মীদের পেট বাঁচলেও বাঁচানো যাবে না সুন্দরবন। জনবল অপ্রতুল, আরও জনবল দরকার। জনবল বৃদ্ধি করতে হবে। আর ২ হলো লজিস্টিক সাপোর্ট, রেশন সুবিধা কিংবা ঝুঁকি ভাতা প্রদান করলে স্টাফদের অনেক মোরালি তারা ডেভেলপ হবে। শুধু বন বিভাগের জনবল নয়, এ ধরনের অনিয়ম ও অপরিকল্পিতভাবে সুন্দরবনের সম্পদের লুটতরাজ চললে আগামী ১০ বছরের মধ্যে এক ভয়ঙ্কর পরিবেশ বিপর্যয়ে পড়বে দেশের অহংকার সুন্দরবন। হোসেন সোহেল, ATN নিউজ, সুন্দরবন।